হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? মোটর রিফাত আছি আপনাদের সাথে। এখন আজকের বিষয়বস্তু হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ব্রাজিল জাপানের সাথে জিতে গেছে। কালকের খেলা ভাই সেই লেভেলে খেলা ছিল। কারণ হইতেছে কি, ব্রাজিল যে কি পরিমাণে অ্যাটাক করছে। যদিও আমি ব্রাজিলের সাপোর্টার না, আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করি, আমার প্রিয় দল আর্জেন্টিনা। কিন্তু কালকে ব্রাজিলের খেলার প্রশংসা ভাইয়া করতেই হবে, ঠিক আছে? আপনি ব্রাজিল করেন না আর্জেন্টিনা করেন, খেলা ভালো হলে সেটার প্রশংসা করতে হবে। যেরকম আমি তো আগেও বলছি যে দল যেটাই হোক ডাজেন্ট ম্যাটার হচ্ছে খেলা কেমন খেলতেছে, ঠিক আছে? ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, পেছন থেকে চাপ দেয় কেন ভাই? তো বলতে চাই যে আসলে ব্রাজিল কিন্তু তুলনামূলক কালকে যথেষ্ট ভালো খেলছে। জাপানের মতো টিম রে যেমনি করে জাতার উপরে রাখছে, ও মাই গড! মানে জাপান কুলাইতে পারতেছে না ব্রাজিলের, মানে কি খেলা, মানে ওদের কি কয়, তো এমন চাপ দিছে। মানে মানে একটা সত্যি কথা, যদি একটা না এরকম করে যদি মানে কাউন্টারিং করতে থাকে, মানে হইতেছে এরকম ডিফেন্সিভ জায়গায় কতক্ষণ টিকে থাকা যায়? যে পরিমাণে অ্যাটাক, বাবারে বাবা, অ্যাটাক করতে করতে পাগল করে ফেলাইছে। গোল কাল হয়তো 10টা না হইলো যে শুট করছে, কিন্তু ভাগ্যের কমে আর কি লাস্টে একটা গোল হয়ে গেছে, যার কারণে জাপান হাইরে গেছে। কিন্তু জাপান চেষ্টা করছে ব্রাজিলের ঠেকাইতে, কিন্তু বেচারারা মানে অ্যাটাকে যাইতেই পারতেছিল না, কতক্ষণ ডিফেন্স ঠেকানো যায়? এত পরিমাণ শুট করছে, এমন একটা প্লেয়ার বাকি নাই কালকে যে জাপান ইচ্ছা মতো না উড়াইছে। মানে অ্যাটাক করতে তো পাগল বানায় ফেলছে একবারে। আমি তো বলি যে ও আপনি অ্যাটাক করতেছে, মানে মনে হয় ঢুকবে, ঠিক আছে? আমি বলতেছিলাম ঢুকবে ঢুকবে বলতে বলতে প্রথম একটা ঢুকে গেছে। মানে জাপান মনে করছে প্রথমে একটা গোল দিয়ে তারপর ডিফেন্সিভ অর্ডারে চলে যাবে, ডিফেন্স দিয়ে তারপরে পুরো মানে 90 মিনিটে ঠেকাই দিতে। ইয়া এমনি করে খেলা হয় না, কারণ ডিফেন্স কতক্ষণ ঠেকানো যায়? একটা পর্যায়ে ক্লান্ত হবে, একটা ভুলে ভালো ঢুকবেই। সেটাই ঘটছে। আচ্ছা যাই হোক, ফ্লাইওভার উঠতেছে, পরে কথা বলি। এখন আপনারা মনে করেন যে ব্রাজিলের পক্ষে থাকেন বা না থাকেন, এটা বিষয় না। বিষয় হইতেছে ভাই, খেলারে ভালোবাসলে আপনার ভালো খেলার প্রশংসা করতে হবে। আমি পুরান আর্জেন্টিনার ফ্যান, তাই বলে কি আমি ব্রাজিলে ভালোবাসতে পারি না? হ্যাঁ, ভালোবাসতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, ব্রাজিল ফ্যানদের ভালোবাসতে পারি না। কিন্তু ব্রাজিলের খেলাকে অবশ্যই ভালোবাসতে পারি, বিকজ আমি ফুটবল খেলতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। আরে সামনে আসে কেন বুক না, ঠিক আছে? তারপরে হইতেছে এই হলো বিষয়। আর রাস্তার মাঝখানে সব বাঙালি, চাপেন চাপেন চাপেন। কি উপরে ফ্লাইওভার দিয়ে রাখছে সরকার, এত কষ্ট করে টাকা দিয়ে খরচ করে সরকারের ফ্লাইওভার বানাইছে, কি লিগে বানাইছেন ভাই? এই বাঙালির জন্য রাস্তায়, ঠিক আছে? রাস্তা দিয়ে বাঙালির সুন্দরতা, ঠিক আছে? সো এরপর হিসেবে চত্বরে এসে পড়ছি। তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা তো দমদমার চলতেছে, জাপানের সাথে জিতে গেল। এখন হইতেছে নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হইতেছে যে আর্জেন্টিনা পারাইতে হবে কেপ ভার্দে। কেপ ভার্দে যদিও আমার শক্তিশালী টিম না জাপানের তুলনায়, সত্যি কথা বলতেই হয়, কারণ সে টিম করে দেখে বোধহয় আমার টিমের শক্তিশালী বানায় রেখে দেবো। তা জাপান অনেক ভালো টিম কেপ ভার্দের থেকে। এখন খেলা তো আসলে নকআউট পর্বে আসলে অনেকটা ভাগ্য ম্যাটার করে। খেলা তো অবভিয়াসলি ম্যাটার করে, কিন্তু এখানে ভাগ্য ম্যাটার করে, কারণ যে কেউ বাদ পড়বে, যে কোনো সিচুয়েশন হতে পারে। তো সেই তুলনায় আমি দোয়া করবো আমার প্রিয় টিম যেন জিতে। আর আর্জেন্টিনার সাপোর্টাররা অবশ্যই এখানে একটা কমেন্ট বক্সে এইভাবে জানাই দিবেন, হ্যাঁ দিয়ে। তো তারা অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কার কি মতামত, কার কি অভিমত, কার কি কি আছে, মানে পক্ষ বিপক্ষ গ্যাঞ্জাম লাগাই দেন কমেন্ট বক্সটাতে, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর মোটর রিফাতের সাথেই থাকবেন। চিপাদের যাই, টাটা, বাই বাই।